কত কাজ, ঘরদোর ঝাড়া মোছা, গুছানো সাজানো সব করতে হবে। না, আজ আর কোনো ক্লান্তি লাগছে না। আজ বাদে কাল ফুলে ফুলে সেজে উঠবে, রং বেরঙের আলোকসজ্জায় সেজে উঠবে ঘর। কাল বাবুর জন্মদিন বলে কথা, কিন্তু আমাদের লোকটা তো এখনো এলো না। কখন যে আসবে? কই সব কেমন আছো? কি করছো? তুমি এত দেরিতে কেন এলে বাড়িতে? তোমারও কি নাই মনে কাল বাবুর বার্থডে? কত কিছু আনতে হবে ফুল, বন্ধু বান্ধব দাওয়াত দিতে হয় না যেন ভুল। আমার বাবুর জন্মদিনে আনবে দামি ড্রেস, আনতে যেন করো না ভুল অনেক বড় কেক। সবাই মিলে জন্মদিনের সেলিব্রেশন করিবে, একসাথে সব উঠবে গে হ্যাপি বার্থডে টু ইউ বলে। তোমার তো দেখছি আনন্দ আর ধরে না। আনন্দ হবে না মানে? আত্মীয় স্বজন আসবে, বাবুর জন্য কত খেলনা, হার, পদক, জামা কাপড় কত কি নিয়ে আসবে, ভাবতেই মজা লাগে। যাক, সবাইকে ঠিকঠাক মতো দাওয়াত দিয়েছো তো? সে কথা আর বলে, তুমি যার যার বলতে বলেছো সবাইকেই বলেছি। আর খুব বেশি সময় বাকি নেই, সবাই আসতে শুরু করবে। তুমি সবকিছু গোছগাছ করে নাও। আসসালামু আলাইকুম। সই, কেমন আছিস? ভালো ভালো, খুব ভালো। তো তোর বাড়ির খবর টবর ভালো তো? হ্যাঁ ভালো। আরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা হবে? চলো ঘরে গিয়ে বসেই কথা বলি। হ্যাঁ তাই চলো। তা সই, কত গেস্টকে নেমন্তন্ন করেছো? তা প্রায় 20-25 ঘর বলা হয়েছে। আমাদের আরেক সই রাবেয়াকে বলেছিস? রাবেয়াকে বলবো না মানে? আমি নিজে গিয়েই ওকে বলে এসেছি, ও সকাল সকাল আসবে বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ওই তো রাবেয়া, ওর কথা বলতে না বলতেই এসে পড়েছে। ওয়া আলাইকুম আসসালাম। আয় বস। তা 25শে ডিসেম্বর বড়দিনে পিকনিক টিকনিক করলি নাকি? আরে না, ওইসব বেজাতের উৎসব, ওসবগুলো আমাদের পালন করা উচিত নয়। তাহলে 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার মানাতে ফিস্টি হবে নিশ্চয়। ওসব ছাড়তো, আমরা হলাম মুসলমান। ক্রিসমাস ডে, গুড ফ্রাইডে, নিউ ইয়ার এইসবগুলো মানা হয়। এইসব অনুষ্ঠানে আমাদের গা ভাসানো উচিত নয়। আবু দাউদ শরীফে 403 নম্বর হাদিস ও আহমদ শরীফে 5093 হাদিসে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বাহা বিকওমান ফাহু মিনহু হুশিরা মাহু। যার অর্থ, যে বা যারা অন্য কোন কওম বা জাতির অনুসরণ করে, কিয়ামতের দিন তাদের হাসর তাদের সাথেই হবে। আচ্ছা, তোমরা কি এখানে বসে বসেই শুধু গল্প করবে? ফুল টুল খাটা, কেক টেক গুলো সাজিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি সব রেডি করে ফেলছি। আচ্ছা বুবুরা, এই সবগুলো করার আগে আমি কিছু বলবো, একটু শুনবে? আরে রাবেয়া, তুমি আবার কি বলতে চাও বলো? আমি বলছিলাম কি, এইসব ফুল টুল না খাটিয়ে, কেক না কেটে কিছু কোরআন তেলাওয়াত করে বাচ্চার জন্য দোয়া করলে ভালো হয় না? ওসব ভালো মন্দ তোমার বুঝতে হবে না, যা করার আমরাই করছি। বক বক করিস না তো। বাতি নিভিয়ে হ্যাপি বার্থডে গান গেয়ে কেক না কাটলে জন্মদিনের পার্টিটা হয় কি করে? বড় হাস্যকর লাগে। হায় রে মুসলমান, যে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে কেক কাটে, আবার ওই মোমবাতি জ্বালিয়ে মৃত্যু মিছিল করে। বিপদে পড়লে মজারে মসজিদে মোমবাতি জ্বালানোর মান্নাত করে, আবার আনন্দ খুশি হলে মসজিদে যায় বাতাসা আর মোমবাতি কিনে। আসলে এই মোমবাতির ভেতরে আছেটাই কি? বড় দেরি হয়ে যাচ্ছে, চলো কেক কাটার ব্যবস্থাটা করি। বুবু, জন্মদিনের কেক কাটা কোনো শরিয়াতের বিধান নয়। তুমি সারা বছর বড় বড় কেক কিনে এনে কাটো, খাও, প্রতিবেশীকে খাও, তাতে কোনো অসুবিধা নেই। বড়দিন, জন্মদিন, বিবাহ বার্ষিকী এইসব উপলক্ষে কেক কাটা কোনো শরিয়াত সম্মত নয়। আচ্ছা
জন্মদিনটা তো পালন করতে দে। জন্মদিন পালন করবে, তবে বলো তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন? না, তা বলেননি। সাহাবারা যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্যান্য সাহাবারা কি কখনো জন্মদিন পালন করেছেন? তা তো কখনো শুনিনি। সাহাবারা আবু বকর, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, এনারা কি কখনো জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন? না না, তা কখনোই না। আসলে এর ইতিহাস আমরা কেউ জানি না। বাইবেলের জেনেসিস অধ্যায় থেকে জানা যায় যে মিশরের ফেরাউনের অর্থাৎ ফেরাউনের জন্মদিন অনেক গুরুত্ব সহকারে পালন করা হতো। আমরা শিখেছি কবি রবীন্দ্রনাথের জন্মদিন, গান্ধীজির জন্মদিন, মাইকেল মধুসূদনের জন্মদিন দেখেছি। সত্যি বিষয়গুলো কেমন যেন এলোমেলো লাগছে। একটু গুছিয়ে বুঝিয়ে বলো না বুবু। জন্মদিন, বার্থডে, বিবাহ বার্ষিকী উপলক্ষে কেক কাটা। কোন বুখারী ও মুসলিম শরীফে জানা যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি অনুসরণ করবে। বিগতে বিগতে হাতে হাতে তালার মধ্যে যদি কেউ গোসাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও তা করবে। তালার মধ্যে কেউ যদি প্রকাশ্যে জেনা করে তাহলে তোমরাও তা করবে। বুবুরে, ভুল করেছি, ইসলামিক জ্ঞান না থাকার কারণ। তওবা করে নাও, আল্লাহর কাছে মাফ চাও আর ইসলামিক জ্ঞান হাসিল করার চেষ্টা করো। ইসলামী এত জ্ঞান তুই কোথা থেকে পেলি? কেন তুমি জানো না বুঝি? আমাদের গ্রামে মদিনাতুল উলুম দ্বীনী তালিম মুনাজ্জাম মক্তব থেকে। এছাড়াও সেখানে বড় মহিলাদের জন্য সাপ্তাহিক তালিমের ব্যবস্থা আছে। সেখানে গেলে তোমরা অনেক কিছু জানতে পারবে। বড় দেরি হয়ে যাচ্ছে, এবার আসি তাহলে। তোমরা চলে যাবে? আবার এসো কিন্তু। আসসালাম।